হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হিরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হিরেন্দ্র দাস শাস্ত্রী। তো আজকে আমি এখানে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, আপনি ঘরে যখন ঘুমোতে যাবেন ঠিক সেই সময় বিছানায় বসে কিছু কর্ম আছে, কিছু উপায় আছে, যেগুলো যদি আপনি করেন তাহলে আপনি আপনার যে মনের মানুষ আছে তাকে আপনি বশীভূত করতে পারবেন। সে যদি আপনার কাছে থাকে তবুও তাকে বশীভূত করতে পারবেন, সে যদি আপনার থেকে দূরে থাকে তবুও কিন্তু আপনি তাকে বশীভূত করতে পারবেন। এরকম সোজা ভিডিও, এরকম সোজা টোটকা আজ অবধি না আমি ইউটিউবে দিয়েছি, না ফেসবুকে দিয়েছি, আর আগামী দিনেও দিতে পারবো কি না আমি জানি না। কারণ আমার জানা যত রকমের বশীকরণ আছে তার মধ্যে এটি সব থেকে সোজা এবং তীব্র বশীকরণ প্রক্রিয়া। তো যাই হোক, তো শুরু করছি আজকের এই প্রয়োগটি। এই প্রয়োগটি করতে গেলে আপনাকে পঞ্জিকা দেখে একটি ডেট বের করতে হবে। এটাই একটু জটিল কাজ, এছাড়া সমস্ত প্রক্রিয়াটি খুব সোজা। এবার দেখবেন, পঞ্জিকা যখন আপনি একটা কিনে নিয়ে আসলেন বাজার থেকে, পঞ্জিকাতে ডেট নিশ্চয়ই দেখতে পারেন। তো প্রত্যেক দিন দেখবেন ওখানে নক্ষত্র লেখা থাকে। এই নক্ষত্র এরকম দেখতে দেখতে একটা ডেট বের করবেন, যে ডেটটাতে দেখবেন পূর্ণ বসু বলে নক্ষত্র লেখা রয়েছে। পূর্ণ বসু কিংবা ভরণী, এই দুটো নক্ষত্র যে কোনো একটাতে আপনি এই কাজটি করতে পারবেন। যে রাতে আপনি নক্ষত্র পাচ্ছেন ভরণী নক্ষত্র কিংবা পূর্ণ বসু নক্ষত্র, সেই দিন আপনি এই কাজটি করবেন। আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলে দিই, ফেব্রুয়ারি 10 তারিখ আমি যাচ্ছি কলকাতা আপনাদের সঙ্গে দেখা করতে। তো আপনারা যারা আমাকে দেখাতে চান কিংবা আমার সঙ্গে সরাসরি দেখা করতে চান, তারা কলকাতাতে আমার সঙ্গে দেখা করতে পারেন। তো বুকিং অলরেডি চালু হয়ে গিয়েছে। 500 টাকা বুকিং ফিস, 500 টাকা মানে আমার ফিস, যেটা চেম্বারে দেখা করলে আমি নিই, সেটা দিয়ে আপনারা অগ্রিম বুকিং করতে পারেন। কারণ অগ্রিম বুকিং ছাড়া কিন্তু আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। কারণ আমি মোট 11 জনের সঙ্গে দেখা করব। অত্যাধিক ভিড় আমি পছন্দ করি না। তাই যারা আমার সঙ্গে দেখা করতে চান অবিলম্বে কিন্তু বুকিং করিয়ে নেবেন। বুকিং অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আমি ঠিক বলতে পারছি না। আপনারা যখন হোয়াটসঅ্যাপ করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের বলে দেবে বুকিং অ্যাভেলেবেল আছে কিনা। এবারে বলছি যে প্রক্রিয়াটি আপনারা শুরু করবেন, সেটির জন্য একটি মন্ত্র আছে। সেই মন্ত্রটিকে আগে আপনাদের মুখস্থ করে নিতে হবে। তো মন্ত্রটি কিভাবে মুখস্থ করবেন? মন্ত্রটি আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা শুদ্ধ জামা কাপড় পরে, স্নান করে, শুদ্ধ জায়গায় কিংবা মন্দিরের মধ্যে বসে আপনারা মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি ভিডিও শেষে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তারপর আপনার মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে, এটি গুরুমুখী মন্ত্র, তো করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন অনুমতির জন্য। যারা কমেন্ট করতে পারেন না তারা অন্তত একটি লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। যারা লাইক কিংবা শেয়ার দিবেন কিংবা কমেন্ট করবেন, আমি তাদের নামটা দেখতে পাবো, তা ক্ষেত্রে আমি আপনাদের অনুমতি দিতে পারবো। এই জন্যই কমেন্ট এবং লাইকের কথা বলা, কারণ আমাকে তো জানতে হবে আপনারা কাজটি করতে চান, অনুমতি আপনারা চান। তো সবার সঙ্গে পার্সোনালি যেহেতু আমার কথা বলা সম্ভব নয়, তাই এই সহজ একটি পন্থা আমি আপনাদের জন্য বের করেছি। মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে আপনি বিছানায় বসবেন। বিছানায় আপনি যখন বসবেন, ঘুমোতে যাওয়ার আগে আপনি যার উপরে ক্রিয়াটি করতে যাচ্ছেন তাকে ফিল করে, তার কথা ভেবে আপনার মধ্যে যৌন কামনা, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে হবে। তার সম্বন্ধে ফিলিংস আপনার মনের মধ্যে আনতে হবে। যখন আপনার মধ্যে সর্বোচ্চ ফিলিংস চলে আসবে, সেই সময় আপনি যে বালিশে ঘুমন, সেই বালিশের মধ্যে মন্ত্রটি একবার করে বলবেন, একবার করে ফু দেবেন, আবার একবার বলবেন, আবার ফু দেবেন। এইভাবে 11 বার মন্ত্র বলে 11টি ফু দেবেন। শেষে 2টো ফু বেশি দেবেন। তারপর আপনি সেই অবস্থায় তার সঙ্গে ফিলিংস, তার ওপর ফিলিংস রেখেই আপনি সেখানে ঘুমিয়ে পড়বেন। যদি বিবাহিত আপনি হন, আপনি স্বামী কিংবা স্ত্রী ছাড়া কাউকে এই বশীকরণ ক্রিয়া করতে চাচ্ছেন, তো যেই দিন এই ক্রিয়াটি করবেন সেদিন থেকে শুরু করে 21 দিন পর্যন্ত আপনি আপনার স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে শারীরিক সহবাস করতে পারবেন না। যদি করেন তাহলে এই বশীকরণ কার্যটি কেটে যাবে এবং রেজাল্ট হবে না। আপনি এইভাবে ঘুমিয়ে গেলে আপনি যার উপর এই ক্রিয়াটি করেছেন সেই ব্যক্তি সেই রাত থেকে আপনার বিষয়ে স্বপ্ন দেখবে। আপনার জন্য সে পাগল হয়ে যাবে। সে স্বপ্নে এরকম কিছু দেখবে যে সে আপনাকে ছাড়া তারপর আর কিছু বুঝতে চাইবে না। সে উঠতে, বসতে, খেতে, ঘুমোতে, মানে প্রত্যেকটা জায়গায় সে আপনার উপস্থিতি, আপনার অনুভূতি সে ফিল করবে।
আপনার সঙ্গে যতক্ষণ না অবধি সে দেখা করতে পারছে কিংবা আপনার কাছে সে এসে মনের কথা না বলতে পারছে, ততক্ষণ অবধি সে জীবনে শান্তি পাবে না। এরকমই তীব্র এবং শক্তিশালী এই প্রক্রিয়াটি। তো যাই হোক, এই প্রক্রিয়াটি আপনারা পূর্ণবসু কিংবা ভরণী নক্ষত্র থেকে শুরু করে টানা 21 দিন অবধি চালিয়ে যেতে হবে। 21 দিনের মধ্যে যদি আপনি ফলাফল পেয়েও যান, তারপরেও আপনাকে 21 দিন এটি কন্টিনিউ করে যেতে হবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।